দর্শক, আমরা প্রতিবেদন দেখছিলাম, আরও কিছু খবর আমরা জানবো বন্যা পরিস্থিতির। এই মুহূর্তে নেত্রকোনা থেকে বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হবেন হানিফুল্লাহ আকাশ, আর শেরপুর থেকে আমাদের সাথে যুক্ত হবেন ইমরান হাসান রাব্বি। প্রথমে আমরা চলে যেতে চাই নেত্রকোনায়, হানিফুল্লাহ আকাশ রয়েছেন। হানিফ, একটু জানাবেন যে আমরা দেখছিলাম শেরপুরে কিন্তু বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও নেত্রকোনা এবং ময়মনসিংহে নতুন করে বানের পানি বাড়তে শুরু করেছে এবং সেই সাথে তীব্র খাদ্য সংকট রয়েছে, পানি সংকটও রয়েছে। সব মিলিয়ে কি অবস্থা এই মুহূর্তে এবং কর্তৃপক্ষ কি বলছে? ইসরাত, আমি এই মুহূর্তে আছি কলমাকান্দা উপজেলার একটি গ্রাম, যেটি হচ্ছে কলমাকান্দা উপজেলার গ্রামে ঘুরেছি। তারা কিন্তু বলছেন যে আসলে এখানে প্রশাসনের পক্ষ থেকে যে ত্রাণ সহযোগিতা করা হচ্ছে সেটি হলো রাস্তার ধারে যে সকল বানভাসী মানুষ আছে তাদেরকে কিন্তু সহযোগিতা করা হচ্ছে। কিন্তু দুর্গম যে এলাকাগুলো রয়েছে, যেখানে আসলে রাস্তার গ্রামীণ সড়কগুলোর উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, সেখানে কিন্তু আসলে সরকারিভাবে যে ত্রাণের সহযোগিতা সেটি কিন্তু পৌঁছেনি। যে কারণে আসলে গত 2 দিন যাবৎ কিন্তু এখানে বানভাসী মানুষ কিন্তু মানে অনেকটাই খাদ্য অভাব এবং খাদ্য সংকটের মধ্যে রয়েছে। তারা কিন্তু আসলে রান্নাঘরে পানি ওঠার কারণে কিন্তু তারা তাদের যে চুলা সেটিও ধরাতে পারছেন না। অনেকেই কিন্তু শুকনো খাবার খেয়ে তারা কিন্তু আসলে এখন বর্তমানে বসবাস করছেন। এছাড়াও এখানে যে হঠাৎ করে যে যাতায়াতের যে সমস্যার কারণে কিন্তু আসলে এখানে মানুষের যে শুকনো খাবার আনতেও কিন্তু তাদের অনেকটা বেগ পেতে হচ্ছে। যে কারণে সব মিলিয়ে বলা চলে প্রশাসনের পক্ষ থেকে এখানে যে ত্রাণের যে সহযোগিতা সেটি আসলে সমস্যা হচ্ছে। আপনাকে ধন্যবাদ। আমরা চলে যেতে চাই শেরপুরে, সেখানে রয়েছেন ইমরান হাসান রাব্বি। রাব্বি, একটু জানাবেন, কিছুটা তো উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির শেরপুরে। এই মুহূর্তে আসলে বন্যা পরিস্থিতির উন্নয়নে কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থা নিচ্ছে বা স্থানীয়রা কি বলছে? ইশরাত, টানা 4 দিন পর শেরপুরের আকাশে আজকে সূর্যের দেখা মিলেছে। গত মধ্যরাত থেকে বৃষ্টি থেমেছে এবং এই মুহূর্তে কিছুটা উন্নতির দিকে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার অবস্থা। তবে নালিতাবাড়ি এবং নকলাতে এখনও বাসাবাড়িতে পানি অবস্থান করছে। সেই জায়গাগুলোতে এখনও ভোগান্তি আছেই। এই মুহূর্তে প্রায় 1 লাখের উপরে বেশি মানুষ এখনও পানিবন্দী রয়েছে। পানিবন্দী এলাকাগুলোতে প্রশাসন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সরবরাহ করা হচ্ছে। সুপেয় পানি এবং খাদ্যের বেশ একটা ঘাটতি দেখা দিয়েছে এখন এই মুহূর্তে শেরপুরে। তো আমি যদি ঝিনাইগাতির পরিস্থিতি বলি, এই ঝিনাইগাতিতে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি মহারশী নদীর একটি বাঁধ। এই বাঁধ ভেঙেই মূলত হচ্ছে ঝিনাইগাতি উপজেলার অন্তত 50টি গ্রাম প্লাবিত হয়েছে এবং এই যে জায়গাটায় এখানে কিন্তু মূলত স্থানীয় সরকার থেকে ইতোমধ্যে বালি ভরাট করে কাজ শুরু করা হয়েছে। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত অনেক এলাকাতেই ত্রাণ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। যে এলাকাগুলোতে ত্রাণ সরবরাহ করা যাচ্ছে না সেই এলাকায় আসলে নৌকার অপ্রতুলতার কারণে মূলত ত্রাণ নিয়ে স্বেচ্ছাসেবীরা পৌঁছাতে পারছে না। তো যেহেতু বৃষ্টি কমেছে এবং পাহাড়ি ঢল যেহেতু কিছুটা কমেছে, নদীতে পানির বেগ যেহেতু কমেছে, আশা করা যাচ্ছে যে শেরপুরের বন্যা পরিস্থিতি আজকালের ভেতরেই উন্নতির দিকে থাকবে এবং জনভোগান্তি কমে যাবে। এই ছিল ইশরাত আমার কাছে শেরপুর থেকে সবশেষ খবর। এবারে আমরা ময়মনসিংহের বন্যা পরিস্থিতির খবর আমরা জানবো। ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত হবেন সুলতান মাহমুদ কনিক। ইসরাত, ময়মনসিংহের অবস্থা সকাল থেকে জানানোর চেষ্টা করেছিলাম। একটি বিষয় বলে রাখি যে এখন নতুন করে কিছু গ্রাম প্লাবিত হচ্ছে। উপজেলা প্রশাসন, আমি বর্তমানে যেখানে আছি ধোবাউড়া উপজেলায়, সেখানে উপজেলা প্রশাসনের থেকে জানানো হয়েছে যে নতুন করে আরো 26টি গ্রাম প্লাবিত হয়েছে। কিন্তু কিছু কিছু এলাকায় বন্যার পানি কমেছে। এখন যে এলাকাটিতে আছি কলসিন্দুর এলাকায়, এই নেতাই নদী মূলত হচ্ছে এই নদীর পানি উপচে পড়ে লোকালয়ে প্রবেশ করেছে এবং এই পাহাড়ে এই নদীর পাশেই মূলত পাহাড়ের পাদদেশ এবং সেখান থেকেই এই নেতাই নদী হয়েই কিন্তু মূলত ধোবাউড়ায় পানি গিয়েছে। একটি বিষয় বলে রাখি যে এখন মূলত পানি বেশি পরিমাণে বাড়ছে আর নেত্রকোনার দিকে যাচ্ছে। প্রথমে শেরপুর থেকে সেদিকের পানি কিন্তু অনেকটা এদিকে হালুঘাট হয়ে ধোবাউড়ার দিকে ঢুকেছিল আর তারপর সেখান থেকে
এই হালুয়াঘাট এবং ধোবাউড়া সীমান্ত থেকে এখন পানি লোকালয়ে প্রবেশ করছে অনেকটাই এবং সেটি নেত্রকোনার দিকে যাচ্ছে এবং ময়মনসিংহেরও নতুন করে দু একটি উপজেলার অনেক গ্রাম প্লাবিত হয়েছে, বিশেষ করে ফুলপুর উপজেলা এবং তারাকান্দা উপজেলার কিছু গ্রাম প্লাবিত হয়েছে। তবে যে পরিমাণ মানুষ পানিবন্দী আছে এখনো পর্যন্ত হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলার প্রায় ৮০টি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ এখনো পর্যন্ত পানিবন্দী আছে। সেই পানিবন্দী থাকার ফলে যে ত্রাণ সহায়তা দরকার প্রশাসনের পক্ষ থেকে সেই ত্রাণ সহায়তা পর্যাপ্ত পরিমাণে তাদের কাছে পৌঁছাচ্ছে না। অনেকেই খাদ্য সংকটে আছেন এমন অভিযোগ আমরা সকাল থেকে শুনেছিলাম। উপজেলা প্রশাসনের সাথেও কথা বলেছি, তারা বলছেন তাদের সাধ্যমতো বেসরকারি সংস্থার সাথে সমন্বয় করে ত্রাণ সহায়তা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইসরাত। সুলতান মাহমুদ কনিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।